আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রবলেম বেস কোশ্চেনের অ্যানালাইসিস সম্পর্কে জানব। কোশ্চেনটা ছিল a 35 years old male presents to the emergency department with severe flank pain radiating to the groin and accompanied by nausea and hematuria. Later the pain radiates to the scrotum. যে কোনো প্রবলেম বেস কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে আমাদের কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এই কিওয়ার্ডগুলো এই প্রবলেম বেস কোশ্চেনের ক্ষেত্রে কিওয়ার্ডটা হচ্ছে সিভিয়ার ফ্ল্যাঙ্ক পেন রেডিয়েটিং টু দ্য গ্রোইন। এই ফ্ল্যাঙ্ক পেনকে লোয়েন পেনও বলা হয়। ফ্ল্যাঙ্ক পেনকে অনেক সময় লোয়েন পেনও বলা হয়। গ্রোইনের জায়গায় ইনার থাই দেওয়া থাকতে পারে, রেডিয়েটিং টু দ্য ইনার থাই। অথবা আরো একটা জিনিস দেওয়া থাকতে পারে যে ফিজিশিয়ান একটা এক্স-রে করতে বলছে, সেই এক্স-রেতে রেডিও ওপেক শ্যাডো পাওয়া গেছে কোথায়? ইউরেটারের যে কোনো জায়গায়, এটা পেলভিক ইউরেটারিক জাংশনে হতে পারে বা পেলভিক বিমে হতে পারে, এই কোনো জায়গায় রেডিও ওপেক শ্যাডো পাওয়া গেছে। তাহলে এখন ডায়াগনোসিস কি? তাহলে দেখেন আমরা তিনটা জিনিস এখানে মনে রাখবো, সেটা হচ্ছে একটা সিভিয়ার কোলিকি পেন, পেনটার নেচারটা হবে কোলিকি। দুই নাম্বার কথা, সেটা রেডিয়েট করবে ফ্ল্যাঙ্ক অথবা লোইন থেকে গ্রোইনে অথবা থাই। তিন নাম্বার কথা যে এটা থাকতেও পারে নাও পারে, যে এক্স-রেতে রেডিও ওপেক শ্যাডো পাওয়া যাবে। রেডিও ওপেক মানে সাদা শ্যাডো পাওয়া যাবে। এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড সাইন থাকবে। কি সাইন? যেমন পেশেন্টের নওশিয়া থাকতে পারে, বমি বমি ভাব, ভমিটিং। যখন ইউরিনেশন করছে, প্রস্রাব করছে, তখন প্রস্রাবের সাথে রক্ত যায়, সেটাকে বলা হয় হেমাচুরিয়া, এটা থাকতে পারে। আবার ঘন ঘন প্রস্রাবের বেগ আসছে অথবা ইউরিনেশনের বেগ আসছে কিন্তু ইউরিনেশন হচ্ছে না, যেটাকে আমরা বলি ইউরিনারি আর্জেন্সি অর ফ্রিকোয়েন্সি। এই জিনিসগুলো থাকলে আমরা ডায়াগনোসিস করব এটা রেনাল স্টোন অথবা কিডনি স্টোন, অথবা এটা আরো বলা হয় নেফ্রোলিথ বা রেনাল কোলিক, অনেক নামে রাখা হয়। তাহলে এখানে মেন কথা হচ্ছে একটা পেইন, কোলিকি পেইন, যেটা লোইন টু গ্রোইনের দিকে রেডিয়েট করবে। তাহলে আমাদের ফার্স্টলি যেই কথাটা মাথায় আসবে সেটা এটা কিডনি স্টোন বা রেনাল স্টোন হতে পারে। এখন দেখেন, হোয়াট উড বি দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, কিডনি স্টোন বা রেনাল স্টোন। আমরা যদি একটু স্লাইডে যাই, দেখেন 2 নম্বর স্লাইডে এই কথাটাই লেখা আছে, কিডনি স্টোন বা রেনাল স্টোন। এই কিডনি স্টোন বা রেনাল স্টোন ইউরিনে তৈরি হয়, দেন কিডনির রেনাল ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্সে জমা হতে থাকে এবং পরবর্তীতে এটা ইউরেটারের মাধ্যমে ব্লাডার পর্যন্ত আসতে পারে। 3 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কোলিকি পেইন, এবং এখানে রেডিয়েট করবে লোইন টু গ্রোইন বা ইনার থায়ে, দেন এটা ইউরেটার স্ক্রোটামেও রেডিয়েট করতে পারে। সাথে কিছু সাইন থাকবে যেগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। আমরা যদি আগের কোশ্চেনে আসি, দেখেন 2 নাম্বার কথাটা ছিল যে হয় the pain radiate to the scrotum। যে কোনো রেডিয়েশন, পেন রেডিয়েশনের ক্ষেত্রে আমাদের একটা কমন থিওরি মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেম সেগমেন্টাল ইনারভেশন। এখন এই যে সেম সেগমেন্টাল ইনারভেশন, এটার জন্য আমাকে জানতে হবে কিডনির নার্ভ সাপ্লাই, ইউরেটারের নার্ভ সাপ্লাই, স্ক্রোটামের নার্ভ সাপ্লাই। দেখেন একটা কোশ্চেন আমরা সলভ করতে গিয়ে কিন্তু অ্যাসোসিয়েটেড আরো 2-3টা কোশ্চেন পড়ে ফেললাম। নার্ভ সাপ্লাই ওরাল কার্ডে একটা আলাদা সেগমেন্ট হচ্ছে নার্ভ সাপ্লাই, আবার এটা রিটেনেও অনেক সময় কোশ্চেন আসে নার্ভ সাপ্লাই। তাহলে এখন দেখেন আমরা কিডনির নার্ভ সাপ্লাইটা দেখি। কিডনির নার্ভ সাপ্লাই কি? কিডনির নার্ভ সাপ্লাই হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। আমরা রেডিয়েশনের ক্ষেত্রে সিম্প্যাথেটিক নিয়ে চিন্তা করব।
প্যারাসিম্পেথিক সাপ্লাইটা হচ্ছে ভেগাস, সিম্পেথিক সাপ্লাইটা হচ্ছে thoracic 10 to lumbar 1 segment of spinal cord। এবার আসেন ইউরেটার। ইউরেটারের নার্ভ সাপ্লাই কি? সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক নার্ভ সাপ্লাই হচ্ছে thoracic 12 to lumbar 1, আর প্যারাসিম্পেথেটিক pelvic splanchnic nerve যেটা রুট ভ্যালু স্যাক্রাল 2 3 4। এখন চিন্তা করেন যে কিডনির নার্ভ সাপ্লাই পেলাম আমরা thoracic 10 to lumbar 1, ইউরেটারে thoracic 12 to lumbar 1। দেখেন এখানে lumbar 1 সেগমেন্টটা কম। এখন আসেন এই যে গ্রোইন বা ইনার থাই ডার্মাটোমটা কি? ডার্মাটোম মানে কি? এরিয়া অফ দ্য স্কিন সাপ্লাইড বাই সিঙ্গেল সেগমেন্টাল স্পাইনাল কর্ড। কারণ আমরা লোয়ার লিম্ফের ডার্মাটোম যদি দেখি, দেখবো যে ইনার থাইয়ের ডার্মাটোম হচ্ছে লাম্বার 1। তাহলে দেখেন তো ইউরেটার, কিডনি লাম্বার 1, আবার ইনার থাইয়ের ডার্মাটোম লাম্বার 1, তাহলে সেম সেগমেন্টাল ইনারভেশন, যে কারণে পেন রেডিয়েট করছে গ্রোইনে। এখন এরপরে কোশ্চেন হচ্ছে পেন কেন গ্রোইন থেকে আবার স্ক্রোটামে রেডিয়েট করলো? কারণ স্ক্রোটামের নার্ভ সাপ্লাই যদি আমরা দেখি, স্ক্রোটামের নার্ভ সাপ্লাই দেখেন স্ক্রোটামকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যান্টেরিয়র 1/3, পোস্টেরিয়র 2/3। অ্যান্টেরিয়র 1/3 এর মেন নার্ভ সাপ্লাইটা হচ্ছে ইলিও-ইঙ্গুইনাল এবং ইলিও-ইঙ্গুইনাল নার্ভ এবং জেনিটোফিমোরাল নার্ভ, এবং এগুলোর রুট ভ্যালু হলো লাম্বার 1। ইলিও-ইঙ্গুইনাল, জেনিটোফিমোরাল নার্ভ যেগুলোর রুট ভ্যালু নাম্বার 1। আবার স্ক্রোটামে একটা মাসেল আছে, যে মাসেলের নাম হচ্ছে ডার্টোস মাসেল। এইটা আমাদের মনে রাখতে হবে, স্ক্রোটামের মাসেলের নাম হচ্ছে ডার্টোস মাসেল, বাট ইউরিনারি ব্লাডারের মাসেলের নাম হচ্ছে ডেট্রাসর মাসেল। এখন এই ডার্টোস মাসেলের নার্ভ সাপ্লাই ইলিও-ইঙ্গুইনাল নার্ভ। ইলিও-ইঙ্গুইনাল নার্ভ মানে এটাও নাম্বার 1 সেগমেন্ট। তাহলে দেখেন অ্যান্টেরিয়র 1/3 এর ইলিও-ইঙ্গুইনাল এন্ড জেনিটোফিমোরাল নার্ভ যেটার রুট ভ্যালু নাম্বার 1, এবং কিডনি এবং ইউরেটার এটাও নাম্বার 1, সো সেম সেগমেন্টাল ইনারভেশন। তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনের তো বললাম পেন কেন স্ক্রোটামে রেডিয়েট করে। আর posterior 2/3 of the scrotum nerve supply কি? Perennial branch of the posterior cutaneous nerve of the thigh, যেটা হচ্ছে sacral 3, রুট ভ্যালু হলো sacral 3। 3 নাম্বার কোশ্চেনটা আসেন, নেম দ্য রেডিওলজিক্যাল টেকনিক ইউজড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। কি রেডিওলজিক্যাল টেকনিক? এখন কোশ্চেনটা এখানে এভাবে আসতে পারে, মোস্ট কমন রেডিওলজিক্যাল টেকনিক ইউজড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এখন কমনলি আমরা রেডিওলজিক্যাল টেকনিকের মধ্যে তো এখন অনেক টেকনিক আছে, সিটি আছে, এমআরআই আছে, বাট কমনলি আমরা কোনটা দিই? কমনলি আমরা প্রথমে যেটা দিই সেটা হচ্ছে প্লেন এক্স-রে, কে ইউ বি রিজিয়ন, কিডনি, ইউরেটার, ব্লাডার। কে ইউ বি মানে হচ্ছে কিডনি, ইউরেটার, ব্লাডার। এক্স-রে কে ইউ বি রিজিয়ন দিয়ে আমরা দেখি যে কোনো স্টোন আছে কিনা, এবং স্টোনটা কিরকম দেখায়, মোর দ্যান 90% ক্ষেত্রে এই স্টোন গুলো রেডিও ওপেক থাকে, রেডিও ওপেক। তাহলে দেখেন একটা এসবি এর কোশ্চেন আমরা করে ফেললাম, এক্স-রে কেইউবি রিজিয়নে মোর দ্যান 90% কেসে রেডিও ওপেক পাওয়া যায় হচ্ছে কিডনি স্টোন। সো আমাদের প্রবলেম বেস কোশ্চেন ডিসকাশন এবং এক্সপ্লেনেশন শেষ। এখন এটার সাথে আপনাদের অ্যাসোসিয়েটেড দুইটা এসবিএ, সেটা হচ্ছে রেনাল টিউমার। বাচ্চাদের ক্ষেত্রে কোন রেনাল টিউমারটা সবথেকে কমন? বাচ্চাদের সবথেকে কমন রেনাল টিউমার নাম হচ্ছে নেফ্রোব্লাস্টোমা। নেফ্রোব্লাস্টোমা, এটা আরেকটা নাম হচ্ছে উইমস টিউমার। উইমস টিউমার। সেকেন্ড হচ্ছে ইউরেটারের কার্সিনোমা কি হতে পারে? ইউরেটারের ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম আমরা জানি ট্রানজিশনাল এপিথেলিয়াম, সো ইউরেটারের কার্সিনোমা ট্রানজিশনাল সেল কার্সিনোমা। আরেকটা, ইউরেটারের ন্যারোয়েস্ট পার্ট কোনটা? সবথেকে ন্যারোয়েস্ট পার্ট, যেখানে ইউরেটার বেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে এন্টার করে, at the site of entering of urinary bladder into the base of the urinary bladder, enter of the ureter at the base of the urinary bladder, this is the narrowest part of the ureter। সকলকে অসংখ্য ধন্যবাদ।